এটা রিফাইন তেল। হ্যাঁ, 100 টাকা দিয়ে একটা প্যাকেট কিনলে হতো, এগুলো দেওয়ার দরকার ছিল। এই যে এখানে আমি ফুল রেডি হয়ে গেছি। আমেরিকান লেগ, মানে আমেরিকানদের পা এখানে পাওয়া যায়, তোমরা চাইলে আসতে পারো। আমেরিকান লেগ রয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার 100 কোটি বছর পর একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে রবিবার ছুটি, কিন্তু অনেক জায়গায় যাওয়ার আছে, চলো দেখাবো কোথায় কোথায় যাই। তো ফার্স্টে এখন যাবো, গাড়ির মোবিলটা চেঞ্জ করতে হবে, গাড়িতে একটু তেলও ভরতে হবে। তো ভাই এসে নিচে দাঁড়িয়ে আছে, যাই আগে মোবিলটা চেঞ্জ করে নিই, তারপর তোমরা দেখতে থাকো কোথায় কোথায় আজকে যাই। আজকে কি কিছু আছে স্পেশাল? 505 505 বললাম। স্লো করে দেবেন। আজকে ভিডিওটা করেছি, ঠিক আছে, বাড়ি থেকে স্লো করে দেখবো কত পয়েন্ট থেকে শুরু হচ্ছে। পেট্রোল ভরা হয়ে গেছে, তো এখন মোবিলটা চেঞ্জ করবো। সামনেই কিছুটা যাওয়ার পরে একটা গ্যারেজ আছে, তো ওখান থেকে মোবিলটা চেঞ্জ করবো। অনেকদিন হয়ে গেছে মোবিলটা চেঞ্জ করা হয়নি, ভাবলাম আজকে যখন ছুটি আছে একটু চেঞ্জ করে নিই মোবিলটা। এই যে স্কুলেই রাখে, স্কুল বাড়িতে নিয়ে তো খেজুরের গুড়। হ্যাঁ, আমি তাহলে পড়ছে না মনে হয়। আমার মোবিল চেঞ্জ করতে এসে দেখছি এখানে ঝগড়া হচ্ছে, গাড়িতে ধাক্কা দিয়েছে বলে। আমরা একটু ঝগড়া দেখছি, এখন মন দিয়ে লোকে ঝগড়া দেখছে। খুব মজা লাগে না লোকে ঝগড়া দেখতে? কাজ না করে ঝগড়া দেখতে গেছে। এটা রিফাইন তেল। হ্যাঁ, 100 টাকা দিয়ে একটা প্যাকেট কিনলে হতো, এগুলো দেওয়ার দরকার ছিল। এর মধ্যে কি থাকে? রিফাইন তেল। এই ও বলছে কত কিছু চাইছিল, এমনি ঢেলে দিল। গাড়ির কাজ তো করেই চলে এসেছি, এখন রেডি হতে হবে। আমাদের বেরোনোর কথা ছিল 1:30টার সময়, আর এখন বাজে 1:45। আমাকে তাড়াতাড়ি রেডি হবে করতে হবে, কারণ বান্ধবী দিয়ে চলে আসবে। ও যদি এসে দেখে আমি রেডি হইনি, কারণ প্রত্যেকদিন ও লেট করে বলে ওকে আমরা কথা শোনাই যে তোর এত দেরি হলো, লেট করেছিস। আজকে আমারই লেট হবে, রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে এখানে আমি ফুল রেডি হয়ে গেছি। আর জ্যাকেটটা সঙ্গে ক্যারি করতে হবে, কারণ ফেরার সময় ঠান্ডা লাগবে, এখন ঠান্ডাটা না লাগলে। চলো, আমি তো রেডি হয়ে গেছি, এখন বাজছে 2:06। তো আমি বান্ধবীকে ফোন করলাম, বললো রেডি হয়ে গেছে, আসছে আমার বাড়ির এখানে। চলো ভাইকেও ফোন করি, ওরা তারপর বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি তো রেডি হয়ে গেছি, ওরা এখন আসতে একটু টাইম লাগবে, 10 মিনিট মতো। তো আসো তোমাদের একটা জিনিস দেখাই।
এই শিম গাছটা আমি 1 মাসও হয়নি 20 টাকা দিয়ে কিনে এনেছিলাম। এটুকু হচ্ছে কত শিম হয়েছে দেখো। গাছটা কিন্তু বেশি বড় না, এখান থেকে জাস্ট এতটুকুই, বাস এতটুকুই। এটাতে এতগুলো শিম হয়েছে। মা তো এর আগে একদিন তুলে নিয়ে গিয়ে রান্নাও করেছে কয়েকটা। সেম দিনে এই টমেটো গাছটাও কিনে এনেছিলাম, তো এটাতেও টমেটো হয়েছে। এতটাও ছোটো না, আরেকটু বড়ই হবে। চলো, ওরা হয়তো চলে আসবে, আমি গিয়ে তাড়াতাড়ি রেডিটা জুতোটা পরে নিই। এই আমার বান্ধবী, ওর বর। হাই বলো, হাই বলো। আর ওর ছেলে কোথায় দেখি, ছেলে মুখটা দেখা। ওর সাথে আমার 36 আঁকড়া আছে, একটু ঝগড়া করে খালি আমার সাথে। হেলমেট পরতে একটু সমস্যা আছে জীবনে। হেলমেটটা পর, পুলিশে ধরলে কিন্তু পয়সা দেবো না, তোকে দিয়ে চলে যাবো। একেই রেখে দাও ভাই। আমরা রয়েছি এখন বেলঘরিয়া এক্সপ্রেসে। তো এখান থেকে টার্নিং নেওয়ার পরেই আমরা কল্যাণী হাইওয়ে ধরবো, ধরে আমরা ব্যারাকপুরের দিকে যাব। একদমই যেতে চাইনি কল্যাণী হাইওয়ে ধরে, কারণ এখনও তো রাস্তার পুরোপুরি কমপ্লিট হয়নি, এর জন্য এখনও কাজ চলছে। যে কোনো প্রচণ্ড ধুলো মাটি সবই ওড়ে, আর আমার ডাস্ট অ্যালার্জি আছে প্রচণ্ড, এর জন্য আমি এখানে যেতে চাইছিলাম না। কিন্তু আমার ভাই আজকে বললো আমার গাড়িটা নিয়ে যাবে। এই রাস্তাটা খারাপ, এগুলো পার করে যাওয়ার পরে একটা ভালো রাস্তা আছে, এর জন্য আজকে আমার গাড়িটা নিয়ে গিয়েছিলো। আমরা এখন আমাদের গন্তব্যে চলে এসেছি। দেখি আগে ভিড়টা দেখ, এবার লাইনটা দেখ। 5টার আগেও তো মনে হচ্ছে না পাবো না। লাইনটা দেখ। এটা কি গাইছেরই লাইন? হ্যাঁ তো, লাইন কত দূর? ঘুরে ও পাশে কত দূর লাইন আছে তার কোনো ঠিক নেই। চলো ওটা দিয়ে দেখে আসি, ওটা কতটা দিই। আর কথা ওই রাস্তাতেই লাইন দেখছিস তুই? তারা লাইনটা দেখায়, চল যেতে যেতে দেখা। এই রাস্তাতে ঢুকি না, এত অবধি লাইন। এই ওটা লাইন এখানে অবধি, এটা লাইন এখান থেকে শুরু, এটা লাইন কবে? কি হয়েছে তোর? সিদ্ধারা কি বসে থাকে? তোকে না কালী পুজোর সময় সেটা দাঁড় করাবো প্যান্ডেলের সামনে, ছাত্রীর মতো এরকম হাসবি। ওখানে ওই যে গেটের কাছে আমাদের 3টে ভিখারি দাঁড়িয়ে আছে, কখন দেবে দিচ্ছে না বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখ দেখে কি খাবি, একটু অর্ডার দে। ওটা মুখস্থ করতে বসে গেছে। হয়ে গেছে মুখস্থ, বল তাহলে। হ্যাঁ আমরা দেখেছি, বল এবার তাহলে কোনটা নেবো বল। আমি বলবো একটা চিকেন তন্দুরি দে, আর একটা কোনো একটা কাবাব টাবাব কিছু থালি পাবো, ভাত ডাল আলু ভাজা লেবু নুন সব থাকবে, বেগুনি থাকবে, ওরকম একটা থালি চাই। ওগুলো যদি না হয় তাহলে মটন বিরিয়ানি, মটন এমন পাবলিক যে দাদা বলি দিয়েছে বলে ভাত স্টিম রাইস রয়েছে, আলু ভাজা চাই, আলু ভাজা লম্বা লম্বা, এত বড় বড় লম্বা লম্বা বেগুনি হবে।
বলতে পারছি বাড়ি থেকে টিফিন গাড়িতে নিয়ে আসতাম তোর জন্য। এই তান্দুরির সাথে স্যালাড না দেয়, ওনাদের শশা ক্ষেত আছে দেবে দেবে দিতে। দাদা লাগিয়ে বৌদি জল দেয়। অ্যাডার কথাবার্তা বলিস না কিন্তু। দেখ লেবু জল খাবে বলছে, বাড়িতেই খেতে পারবে। 70 টাকা দিয়ে নাকি লেবু জল খেতে এসছে। আমি কি খাবো এখানে? আমার খেতেই দিচ্ছ না। খাবার দেয়নি বলে চাটনি চাটবে। তোর কেমন লাগে বলতো? মাওবাদী, মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, কি মুখ ঢুকিয়ে চাটবি? কি হয়েছে? এই তো আমাদের বাড়ির পায়রাগুলো এর উপরে হাগে। এটা কি স্টাইল ছিল? হ্যাঁ, আমাদের বাড়ির পায়রাগুলো এবার হাগে এরকম ছেদ্রে যায়। না না, আমার প্লেট নিবি না, ছাড় ছাড়, নিবি না, না নিজের প্লেটে যাই চাপ, আরেক পাশে কর, আরেক পাশে কর, ছাড় আমার প্লেট। চাটনি আমার পাতে সব চলে এসেছে, তোরা খাবি না? তুলে নেবো, তুই হাঁক, কি হাঁকছিস দেখি? আমার কি যেন হাঁক যাবে দেখি, না দেখতে পাচ্ছি না তো। দেখ আমি আমি দেখাচ্ছি দেখি, পারিস তো না? দেখ দেখ এদিকে দে, এরকম করেই করে। ওইদিকে দে দে। কমেন্টে তোমরা জানাবে কোনটা ভালো হয়েছে। ও এবার এবার ওর থালায়, ওর প্লেটে করবে। দেখি দেখি, কারিগরি সবাই কমেন্টে জানাবে কোনটা ভালো হয়েছে। এই তো বসে গেছে। আমেরিকান লেগ, মানে আমেরিকানদের পা এখানে পাওয়া যায়, তোমরা চাইলে আসতে পারো। আমেরিকান লেগ রয়েছে। এবার সত্যি সত্যি হেগেছে দেখি। মোমো কার মুখ বলাচ্ছ? তোমার দি আর্ট এন্ড দি আর্টিস্ট। অর্ডারটা দে। দাদা জল খেয়ে বাড়ি চলে যাবে। সব পাগলদের সাথে এসেছি। কেমন যেন মনে হচ্ছে ভাইরাল তো হবে না, আমি রোস্ট হয়ে যাবো। এটা চেরি। খা খা, খেতে হবে তো। চেরি তো সত্যি। সত্যি চেরি। সত্যি আছে, একটা হবে একটা হবে। কি খাও? কি? আমি দেবো না। তাহলে খাওয়াটা শুরু করো। হ্যাঁ এরকম করে ধরবো, ঝরে পড়বে, হচ্ছে না।
ঝরে পড়বে। এটা হচ্ছে ডাস্টবিন, জেলে খাইনি বলে কত দিয়ে গেছে। দিনের বেলা ঢুকেছিলাম বিরিয়ানি খেতে, আর এখন এই রাত হয়ে গেছে। যেমন বিরিয়ানি খাওয়া খেয়েছি, আরে তো কিছু খেতেই পারবে না, খালি খালি এসে একটা কোল্ড কফি তাও একটুখানি খেয়েছে, আর বিরিয়ানি তো খাইনি। খালি বলে আমি বিরিয়ানি খাবো, দেখি মুখটা একটু ভালো করে লোকে চিনুক। খালি বলে বিরিয়ানি খাবো আর খেতে পারে না। এখনো লাইন দিয়ে রয়েছে, কম খাবে খাবে এরা। রাতে ডিনার খাবে কখন এরা সেটা ওরা রাতে ডিনার করতে এসছে। এখন আমরা কোথায় যাবো? এই ছেঁচড়া তাকাই দে, কোথায় যাবো আমরা? ব্যারাকপুর স্টেশন, এখানে টোটো স্ট্যান্ড, ঠিক এখান থেকে ঘুরলেই। এটা হলো সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, যেটা 190 বছরের পুরনো। আর এখানে রাবড়ি বানানোটা তোমরা নিজের চোখেই দেখতে পাবে, মানে সামনেই তৈরি হচ্ছে। এখানে কচুরিও পাওয়া যায়, তোমরা চাইলে কচুরিও ট্রাই করতে পারো। রাবড়িটা এখানে সামনেই তৈরি করছে। সত্যি অনেক জায়গার থেকে খেয়েছি রাবড়ি, কিন্তু এটা জাস্ট অসাধারণ ছিল। মানে অরিজিনাল রাবড়ি এটাকেই বলে। কখনো ব্যারাকপুর গেলে ট্রাই করো অবশ্যই। এই নেপালি অরুপলি চেনা না যা। যখন ছোট ছিল ওর মাকেও এইভাবে বলতো এই রূপলি চেনা না যা, আমরা এখনো বলি, এখন তো ছেলেও বলে। আমি তো বাড়িতে চলে এসেছি, তোমরা দেখলেই দাদা বৌদি তো কতটা লাইন, কতটা পরিমাণে। তো তারপরেও ওদের তিনটেতেই অনেক লাইন ছিল। আমরা ওখানে গিয়ে পৌঁছেছি, তাও হয়তো 3টে হবে। আমরা যখন টেবিলে বসি তখন 4টে বেজে গেছে। খাবার আসতে তো আরও টাইম লেগেছে। তো যাই হোক, এতটা লাইন দিয়ে এত কিছু করে ঢোকার পরেও অ্যাকচুয়ালি আমি গেছি অনেকবার, আমার যে আরেকটা বান্ধবী ছিল ও যায়নি, আর বাকি আমরা গেছি সবাই। তো যার জন্য আবার যাওয়া। আগের থেকে ওরা কোয়ালিটি অনেক খারাপ করে দিয়েছে। মটনের পিস তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে, মটনের পিসও অনেক খারাপ হয়ে গেছে। রাইসের কোয়ান্টিটিও অনেক কমিয়ে দিয়েছে। ওদের বিরিয়ানি আর আগের মতো নেই। যারা আগে খেয়েছে আবার এখনও যাও, তো তারা অবশ্যই রিলেট করতে পারবে ব্যাপারটা, যে ওদের বিরিয়ানি আর আগের মতো নেই। আমি তো ঠিক করে নিয়েছি আর নেক্সট টাইমে আমি আর যাবো না। খালি খালি এতটা লাইন দিয়ে তারপরে এরকম বিরিয়ানি দরকার নেই। পরে আমরা যে রাবড়িটা খেলাম, 190 বছরের পুরনো দোকান সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, একদম স্টেশনের একদম কাছে। স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ড, যে 5 মাথার মোড়টা আছে ওখানে দাঁড়িয়েই তোমরা বা কাউকে জিজ্ঞাসা করলেই তোমরা দেখতে পাবে। খুব ছোটো, খুব পুরনো একটা দোকান, যেটা এখন অবধি দেখলে বোঝা যায় এটা কত পুরনো। ওরা আমাদের সামনেই বানাচ্ছে পুরো রাবড়িটা, না কোনো কিছু মেশানো না কিছু, একদম ডাইরেক্ট সবার সামনেই বানাচ্ছে, সবাই দেখতেও পাবে। মানে রাবড়ি এতদিন তো খেয়েছি এসব জায়গায়, কিন্তু আজকেও খেলাম আসল রাবড়ি কি সেটাই বুঝতে পারলাম আজকে। তোমরা দাদা বৌদি যাও চাই না যাও, আমি রিকোয়েস্ট করবো একবার এখানে গিয়ে রাবড়িটা খেয়ে এসো। সত্যি খুব ভালো ছিল, দামও সেরকম বেশি না, তোমরা চাইলে একবার গিয়ে খেয়ে আসতেই পারো। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর যদি মনে হয় তো সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটা। তো আজকের জন্য এতটাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।